গেলাম। এখন তোমাদের ছাড়া আমরা কিভাবে থাকবো, কার কাছে থাকবো? টুনটুন, টুকি, তোরা আর কাঁদিস না রে মা। কি আর করবি বল, তোদের কপালে যে এটাই লেখা ছিল। কাঁদিস না রে মা, কাঁদিস না, তোরা আর কাঁদিস না তো। এরপর টোনা আর টুনির দেহটাকে সৎকার করানো হয়। আসলে টোনা আর টুনি টুনটুন আর টুকির বাবা মা ছিল। টোনা আর টুনি বনে একসঙ্গে কাঠ কাটতে যেত। প্রতিদিনের মতো সেদিনও তারা জঙ্গলে গেলে এক হিংস্র পশুর আক্রমণে তারা মারা যায়। আর বিউটি ওদের দুজনের লাশ দেখতে পেয়ে বনের অন্য পাখিদের সাহায্যে টুকি আর টুনটুনের কাছে ওদের নিয়ে আসে। বোন টুকি, ঘরে যা খাবার ছিল তা তো আজ সকালেই শেষ হলো। দুপুরের খাবার খুঁজতে যেতে হবে যে। এখন আমি তোকে একা রেখে কি করে খাবার খুঁজতে যাব বলতো? হ্যাঁ সৃষ্টিকর্তা, তুমি কেন আমাদের এতিম করে দিলে? কেন আমাদের বাবা মাকে তোমার কাছে কেড়ে নিলে? দিদি, আই দিদি, বেটি মাসি আমাকে বলেছে মার বাবা নাকি মারা যায়নি, তারা নাকি আকাশের তারা হয়ে গেছে। আই দিদি, তুই কাঁদিস না, দেখবি আমাদের যখন খিদে পাবে তখন বাবা আর মা আমাদের জন্য খাবার নিয়ে আকাশ থেকে নেমে আসবে। তুই আর কাঁদিস না দিদি, তুই কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয়। আই দিদি, আমিও কিন্তু কেঁদে ফেলবো। চুপ কর বলছি। পাগলি বোন আমার, কেউ একবার আকাশের তারা হয়ে গেলেছে আর ফিরে আসি না রে বোন। বোন টুকি, চল আমরা বিউটি মাসির বাড়িতে যাই। নিশ্চয়ই বিউটি মাসি আমাদের কিছু খেতে দিবে বল। মাসি গো, আমাদের ঘরের খাবার সব শেষ হয়ে গেছে। তুমি আমাদের কিছু খেতে দাও না গো মাসি। আমার যে বড্ড অভাবের সংসারে মা, আমি তো নিজে ঠিক মতো খেতে পারি না।